গ্রেফতার সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। অ্যারেস্ট মেমো থেকে জানা যায় রাত 1:15 তাকে গ্রেফতার করা হয়। সেই অ্যারেস্ট মেমোতে লেখা আছে মিনাখা থানার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মেমোতে আর কি কি লেখা আছে জানবো আমাদের প্রতিনিধি রাজেশ সাহার কাছ থেকে। কি কি রয়েছে আসুন শুনি। কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা। 28 ফেব্রুয়ারি রাত 1:15 গ্রেফতার করা হচ্ছে শেখ শাহজাহানকে, এমনটাই বলছে তার অ্যারেস্ট মেমো। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে শেখ শাহজাহানের অ্যারেস্ট মেমো, যেটি তাকে গ্রেফতার করার পর তাকে দেওয়া হয়েছে এবং সই করানো হয়েছে। অ্যারেস্ট মেমোতে শেখ শাহজাহান নিজে সই করেছেন এবং সেই অ্যারেস্ট মেমোই কিন্তু বলছে, অ্যারেস্ট মেমো অনুযায়ী তাকে গ্রেফতার করা হচ্ছে 28 ফেব্রুয়ারি রাত 1:15 গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের স্থান হিসাবে বলা হচ্ছে মিনাখা থানার অন্তর্গত বামনপুকুর, এমনটাই দাবি করা হচ্ছে অন্তত এই অ্যারেস্ট মেমো অনুযায়ী। যে অ্যারেস্ট মেমো তাকে গ্রেপ্তারের পর তাকে শেখ শাহজাহানকে দিয়ে সই করানোর পর তাকে দেওয়া হয়েছে, সেই অ্যারেস্ট মেমোতে কিন্তু লেখা হচ্ছে 28 ফেব্রুয়ারি রাত 1:15 গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে এবং মিনাখা থানা এলাকার অন্তর্গত বামনপুকুরের মাদার টেরিজা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম পুলিশকে, কোথায় লুকিয়েছিলেন শেখ শাহজাহান? কারোর বাড়িতে ছিলেন, কোনো গেস্ট হাউসে ছিলেন, কোনো হোটেলে ছিলেন বা পার্টি অফিসে ছিলেন, কোথায় তিনি লুকিয়েছিলেন? এই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট সদুত্তর এখনো পর্যন্ত মেলেনি। তবে যেটা প্রাথমিক সূত্র থেকে আমরা জানতে পারছি, পুলিশ সূত্র দাবি করছে যে রাস্তা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো বাড়ি বা কোনো হোটেল বা কোনো লজ থেকে নয়, তাকে রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি জানিয়েছেন যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিনাখা থানার পুলিশের সাহায্য নিয়ে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করেছে। এই যে মাদার টেরিজা মোড় রয়েছে মিনাখা থানার অন্তর্গত বামনপুকুরে, সেখান থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে রাত 1:15 এমনটাই দাবি করা হয়েছে এই অ্যারেস্ট মেমোতে। কারণ গ্রেপ্তার করার পর কিন্তু এই অ্যারেস্ট মেমোকে শেখ শাহজাহানকে দিয়ে সই করানো হয়েছে এবং একজন সাক্ষী হিসাবেও রাখা হয়েছে, সেই সাক্ষীকে দিয়ে সই করানো হয়েছে অ্যারেস্টের সময়। তার কারণ আইনের নিয়ম অনুযায়ী কাউকে গ্রেপ্তার করার সময় সঙ্গে একজন সাক্ষীকে রাখতে হয়, তার পরিবারের সদস্য হতে পারে বা যদি বাড়ি থেকে দূরে কোথাও হয় তাহলে স্থানীয় যে কোনো বাসিন্দাকে দিয়ে তাকে সাক্ষী বানিয়ে সই করাতে হবে অ্যারেস্ট মেমোতে। সেই সাক্ষী হিসাবে কিন্তু অ্যারেস্ট মেমোতে একজনের সই রয়েছে, তাকে দিয়ে সই করানো হয়েছে এবং অ্যারেস্ট মেমোতে দাবি করা হচ্ছে যে তাকে নাজার থানার যে কেস ছিল 9 নম্বর এফআইআর, অর্থাৎ 5ই জানুয়ারি যে কেস রেজিস্টার করা হয়েছিল, এফআইআর নাম্বার 9 নাজার পিএস 5th of January 2024, যে কেসে অ্যাকিউজ করা হয় শেখ শাহজাহানকে এবং ইডির যে অভিযোগের ভিত্তিতে যে কেসটি রেজিস্টার করা হয়েছিল নাজার থানাতে 9 নম্বর যে কেসটি রেজিস্টার করা হয় জানুয়ারি মাসে 5 তারিখে, সেই কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অ্যারেস্ট মেমো আরো বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে তা হলো ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির 147, 148, 149, 341, 186, 353, 323, 427, 479, 506 and 34 IPC। এছাড়াও PDTP অ্যাক্টের 3 নম্বর ধারা দেওয়া হচ্ছে প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট, অর্থাৎ সেই আইনের 3 নম্বর ধারা হয়েছে এবং পাশাপাশি পরবর্তীকালে আদালতের নির্দেশ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরু ধারা, জামিন অযোগ্য ধারা তার বিরুদ্ধে পরে যুক্ত করা হয়েছে। সেই ধারাগুলি হলো 325, 325, 333, 189, 307, 326, 392, 395, 397, 426, 440, 342 এবং 143। এই সেকশনগুলো পরে অ্যাড করা হয়েছে কারণ ইডি অভিযোগ করছিল যে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্যের পুলিশ লঘু ধারাতে মামলা রুজু করেছে এবং জামিন যোগ্য ধারাতে মামলা রুজু করেছে। এই অভিযোগ হাইকোর্টে যাওয়ার পরে কিন্তু হাইকোর্টের নির্দেশে নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পরবর্তীকালে এই যে গুরু ধারাগুলো, যে নন বেলেবল সেকশনগুলো কিন্তু পরবর্তীকালে এই এফআইআর অ্যাড করা হয়েছে এবং সেই এফআইআর সূত্র ধরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে মিনাখা থানার অন্তর্গত বামনপুকুরের মাদার টেরেজা মোড় থেকে। টানা 55 দিন নিখোঁজ থাকার পর শেষমেশ পুলিশের জালে ধরা পড়েই গেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। কিন্তু তিনি এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন সেই বিষয়ে কিছুই খোলসা করেনি পুলিশ। বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেন। শাহজাহানের গা ঢাকা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, বুধবার রাতে মিনাখা থানার বামনপুকুর এলাকা থেকে আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে পুলিশি হেফাজতে নেবার আবেদন জানাবো।
কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, আসুন শুনি। Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najet police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minaka PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. শেখ শাহজাহান দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন নাকি তিনি কারোর বাড়িতে ঘাপটি মেরে বসেছিলেন, সেই বিষয়ে এডিজিকে প্রশ্ন করা হলে তিনি বলেন গোটা বিষয়টা বিচারাধীন। শুনুন কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসগুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসগুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট। পাশাপাশি তিনি অনুরোধ করেন ধর্মীয় কারণে যাতে জাতিগত বিদ্বেষ বা বিভেদ না হয় সেই আশা রাখবো। কার বাড়িতে ছিল, কোথায় ছিল সেটা তদন্তের বিষয়, এটা রিভিল করব না। অনেকগুলো কেস হয়েছে। কি বলছেন এই বিষয়ে সুপ্রতিম সরকার, সেটাও শোনাবো। জনপ্রতিনিধিদের একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে, যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ, জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয়, এটা আমরা আশা রাখবো। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসগুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। ইতিমধ্যেই পাশাপাশি যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ কি আগেই জানতো শাহজাহান কোথায় লুকিয়েছিল? আরও অনেক আগেই কি শাহজাহানকে গ্রেফতার করতে পারতো রাজ্য পুলিশ? যদি এটা সম্ভব হতো তাহলে কেন করেনি? এই অপেক্ষা কিসের? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সাংবাদিক বৈঠক থেকেই এই প্রশ্নগুলো বারবার উঠছে বিভিন্ন মহলে। কি বলছেন তিনি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শোনাবো সেটাও। There was a stay on certain cases, and particularly in this case also, in which he has been arrested. ED had applied to the Honorable High Court seeking for a stay in investigation, and that prayer was granted by the Honorable High Court. So we had legal compulsions to arrest him in that particular case. But a couple of days back, the Honorable High Court made it amply clear that there is no bar on arrest. Following that instruction, over the last 2 days, we have been holding raids. And yesterday night, on the basis of secret source information, like I mentioned, let me reiterate. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।